হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। আজকে শনিবার সকাল, উইকেন্ড। আমার আর আমার মেয়ের যদিও প্রতিদিনই উইকেন্ড বলা যায়, কারণ আমরা তো বেরোই না, কিন্তু আজকে একটু স্পেশাল, কারণ আজকে সকালে উঠে দেখি প্রচণ্ড রোদ। তো সাথে সাথেই আমি পাশের ঘরে এসে একদম চেয়ারে বসে কতক্ষণ রোদ পোহালাম মেয়েকে নিয়ে। আসলে আমাদের গত সপ্তাহের ওয়েদার খুব খারাপ ছিল, একটা দিনও সূর্যের দেখা আমরা পাই নাই, যার জন্য বাসায় একদম রোদ আলো কিছুই ছিল না। তো আমার আবার রোদ দেখলেই খুব ভালো লাগে। আমি সকালে উঠেই তাড়াতাড়ি পর্দা টর্দা সরিয়ে দিচ্ছি, যে প্রত্যেকটা ঘরে যাতে একটু রোদ ঢুকে, একটু আলো ঢুকে। তো এখনও কিন্তু বাইরে মাইনাসই আছে, কিন্তু হয় কি, রোদটা দেখলেও না একটু গরম লাগে, একটু মানসিক শান্তি লাগে, বেশ ভালো লাগে আসলে। তো ওর বাবা আবার সকাল সকাল উঠে খেলতে চলে গেছে, ও ক্রিকেট খেলে। তো আজকে যেহেতু শনিবার, ওর ল্যাব নেই, তাই ও খেলতে যায়। প্রত্যেক সপ্তাহেই যায় না, কোনো কোনো উইকেন্ডে থাকে আর কি। তো ওর বাবা যেহেতু সকাল সকাল উঠে কখন চলে গেছে আমরা টেরও পাই নাই। তো আমরা আরাম করে ঘুমটুম থেকে উঠে এখন প্রতিদিনের মতো সকালের যা করি আর কি তা শুরু করছি, কিন্তু আজকে একটু আরামে আরামে, একটু স্লো মর্নিং আর কি। তো মামুনি আসার পর থেকে না আমাদের একদমই সকালের নাস্তাটা সেভাবে করা হয় না, কারণ ও সকাল সকাল বেরিয়ে যায়, এক কাপ চা খেয়ে চলে যায়, আমার জন্য এক কাপ চা রেখে যায়। আর আমিও দেখা যায় একটু বেলা করে উঠি, কোনো কোনো দিন সকালের নাস্তা খাই, কোনো কোনো দিন খাই না, বা জাস্ট একটা চা বিস্কুট বা চা পাউরুটি এরকম কিছু একটা খেয়ে নিলাম। তো আজকে ভাবলাম একটু প্রপারলি নাস্তা বানাই, কারণ হাতে একটু সময়ও আছে, মামুনিকেও খাওয়াবো। তাই এসে আজকে চা বসালাম। সকালবেলার চাটা আমার একদম বানানো হয় না, কারণ ও উঠে চা বানিয়ে নিজে খায়, আবার আমার জন্য করে রেখে যায়। তো আজকে যেহেতু বাসায় নেই, তো ভাবলাম যে আমি একটু চা বসাই। অনেক দিন চা বানাই না আমি সকালবেলা, বিকালেরটা বানাই, সকালেরটা বানানো হয় না অনেক দিন। এমনিতেই রোদ না থাকলে মনটা ভালো লাগে না, কেমন যেন এটা ডিপ্রেসিং ওয়েদার থাকে এখানে শীতকালে। তো আজকে যেহেতু রোদ দেখেছি, তাই শরীরে একটু ঝাড়া দিয়ে উঠলাম যে না, আজকে একটু ভালো মন্দ নাস্তা বানিয়ে খাই। তো ওদিকে মামুনিকে খেলতে রেখে এসেছি ঠিকই, কিন্তু সে মোটামুটি চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে আমার কাছে আসার জন্য। তাই ওকে হাই চেয়ারটা সেট করে নিলাম যে আমার চোখের সামনে থাকুক, আর আমি একটু নাস্তা বানাই। তো ভাবছি যে একটু ডিমের চিজ টিজ দিয়ে, মাশরুম দিয়ে একটু অমলেট বানাবো, মানে একটু হেভি করে আর কি, যাতে এখন একটু মোটামুটি শুধুমাত্র অমলেটটা খেলেই পেটটা ভরে যায়, আর রুটি টুটি কিছু এখন আর খাবো না। তো মামুনিকে রেখে হাই চেয়ারের মধ্যে সেট করে আমি একটু জল খেয়ে নিলাম। প্রথমেই ঘুম থেকে উঠে একটু জল খেয়ে নিই, আর এর মধ্যে মাশরুম কাটতে না কাটতেই শুনলাম যে তার বাবা চলে আসছে। তো বাবা আসার পরে তো বাবাও খুশি, মেয়েও খুশি। তো বাবা এসে হাত মুখ ধুয়ে মেয়েকে কোলে করে নিয়ে চলে গেল, আর এই ফাঁকে আমি ডিমগুলো ফেটে নিলাম। আমি 3টা ডিম একবারে গুলিয়ে নিচ্ছি, আর এখান থেকে কিছুটা আলাদা করে মামুনিকে স্ক্র্যাম্বল এগ করে দিব আর কি, লবণ টবণ ছাড়া। আর এদিকে দেখলাম বাবার কোল থেকে নেমে এসে হামাগুড়ি দিয়ে দিয়ে আমার পায়ের কাছে চলে আসছে। মানে ওকে না এক মুহূর্ত চোখের আড়াল করা যায় না, মানে একটু যদি চোখ থেকে সরায়, একটু আড়ালে যায়, তাহলে একটা না একটা অঘটন সে ঘটিয়েই ফেলে। তো যাই হোক, এদিকে মামুনির জন্য একটুখানি ডিম আলাদা করে বাটার আর চিজ দিয়ে আমি স্ক্র্যাম্বল করে নিচ্ছি। এভাবে স্ক্র্যাম্বলড এগ মানে একদম মানে ভাজা ভাজাও না, আবার একদম নরম নরমও না, এরকম করে যদি দেই, আমি দেখেছি মামুনি বেশ ভালোই পছন্দ করে। একটু হাত দিয়ে একটু ডলে ডলে নরম করে আবার একটু দেই মুখের ভিতরে, যাতে একেবারেই ওর কষ্ট না হয়। তো আমি ভাবলাম যে আমার অমলেটটা আমি পরে বানাই, এই ফাঁকে ওর বাবাও একটু রেস্ট নিয়ে খেলে এসেছে, তো মামুনিকে একটু খাইয়ে নিলাম। আর এদিকে আমি আবার চলে আসলাম অমলেটটা বানাতে। প্রথমে মাশরুমগুলোকে কুচি কুচি করে যেগুলো কেটে নিয়েছিলাম, ওগুলোকে একটু বাটারের মধ্যে একটু সটে করে নিচ্ছি। আমি আসলে বেশি কিছু দিচ্ছি না এখনই, আমি কোনো রসুন দেই না ইউজুয়ালি অমলেটের ভিতরে, কেন জানি আমার গন্ধটা ভালো লাগে না। আর এদিকে একটু ডিমের মধ্যে অল্প অল্প একটুখানি পরিমাণে দুধ দিয়ে আবার একটু ফেটিয়ে নিলাম, আর মাশরুমটাকে আমি লবণ দিয়ে আর বাটার দিয়ে একটু ভাজা ভাজা হতে দিয়েছি। আর পাশে তো চুলায় চা হচ্ছেই, গরম গরম দুধ চা ছাড়া আমাদের সকাল হয় না। তো যাই হোক, এদিকে অমলেটের জন্য মাশরুমটা ভাজা ভাজা করতে করতে আবার মনে পড়ে গেল যে বাংলাদেশে তো রাত হয়ে গেছে, যেহেতু আমরা দেরি করে আছে ঘুম থেকে উঠেছি। তো তাড়াতাড়ি বাবাকে ফোন দিলাম যে কথা বলতে বলতেই সকালে নাস্তাটা বানাই, তা না হলে আবার কথা হবে না, ওরা ঘুমিয়ে যায় অনেক তাড়াতাড়ি। তো মাশরুমটা হালকা একটু ভাজা হওয়ার পরে আমি তার মধ্যে ডিমটা দিয়ে দিলাম। ডিম দেওয়ার পরই আমি পুরো ডিমটাকে একদম ছড়িয়ে দিব প্যানে, কারণ না হলে আবার শক্ত হয়ে যাবে। তো ডিমটা ছড়িয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে স্পিনাচ। আমার পছন্দ, অনেকে দেয় অনেকে দেয় না, কিন্তু আমার কাছে ভালো লাগে। তো একটুখানি অল্প করে একটু স্পিনাচ আর গ্রেটেড চিজ দিয়ে দিচ্ছি। চিজটা আমি আসলে 2 রকম চিজ ইউজ করছি, একটা হচ্ছে চেডার, আর একটা হচ্ছে মোজারেলা, একদম গ্রেট করা, আর সাথে একটু লবণ আর একটু পেপার।
এই খুবই সিম্পল কিন্তু খুব মজা হয়, আমার তো খুব মজা লাগে। তো আমি এটা যেটা করি, এটা আমি ঢেকে ঢেকে অনেকক্ষণ সময় নিয়ে, অনেকক্ষণ বলতে জাস্ট এই 3-4 মিনিটের মতো একটু ঢেকে রাখলে অল্প আছে খুব সুন্দর করে ভিতরটা একদম সেদ্ধ হয়ে যায়, আবার পোড়া পোড়াও হয় না। তো এইদিকে আমার চা হয়ে গেছে, আমি চা 2টা সুন্দর কাপে নামিয়ে নিলাম। আর দুজনে মিলে অনেকদিন পর এখন সকালবেলা চা খাবো আজকে, তাই ভাবলাম একটু ভালো কাপ নামাই, একটু ফ্যান্সি ওয়েতে খাই আর কি। তো যাই হোক, এদিকে অমলেটটাও হয়ে গেল। অমলেটটা আমি জাস্ট এপিট ওপিট করিনি, আমি জাস্ট একটা ভাজ করে নিয়েছি। আর যেহেতু ও একটু পোড়া ডিম পছন্দ করে, তাই আমিও দেখলাম যে এক পাশ একটু পোড়া পোড়া, আরেক পাশ একটু নরম নরম, তো পোড়া পাশটা আমি ওকে দিব কারণ ওর পছন্দ, আর আমি সবসময় একটু নরম নরম ডিম পছন্দ করি। তো যাই হোক, 2 ভাগ করে নিলাম। এটাতে না আমি সাধারণত আরও, মানে এখানে আমি 3টা ডিম দিয়ে করেছি, তার মধ্যে মামুনির জন্য একটু আলাদা করেছিলাম। এটার মধ্যে আরও যদি একটা ডিম দেওয়া যায় তাহলে হয়তো আরও ভালো হতো, কিন্তু 3টা ডিম দিয়ে আমি সবসময় করি। তো যেহেতু মামুনির জন্য একটু নামিয়েছিলাম, তাই একটু পাতলা হয়ে গেছে আর কি। তো ব্যাপার না, আমাদের অলরেডি দুপুর কাছাকাছি চলে আসছে, তো আমরা এখন জাস্ট এই হালকা নাস্তাই করব, ওরকম রুটি টুটি এখন আর কিছু খাবো না। তো চাটা নিয়ে আমি চলে আসলাম সামনের ঘরে। আসলে আমাদের এখন না ডাইনিং টেবিলে বসে আরাম করে খাওয়ার আর সুযোগ হয় না, কারণ মামুনি ওই যে বললাম প্রচণ্ড অ্যাক্টিভ, এক মুহূর্ত চোখের আড়াল করলেই কিছু না কিছু একটা অঘটন সে ঘটিয়ে ফেলায়। এই কিছু না কিছু একটা ধরবে যেটা তার ধরার কথা না, বা এই একটা ব্যথা পাবে। তো তার চেয়ে ভালো চোখের সামনে থাকো, চোখের সামনে থাকলে না টেনশনটা একটু কম হয় আর কি। তো আমরা আমাদের সকালের চাটা এখন এনজয় করি, আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন অবশ্যই। ভালো থাকবেন সবাই, টাটা।